গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা চায়ের আসর নিয়ে বসে পড়েছি, যা যা লাগে আর চা খেতে। চা বিস্কুট একটু কমন জিনিস, চা আর বিস্কুট। তবে আমার বিস্কুট একদম ভালো লাগে না, আমি মুড়ি দিয়ে চা খাই। যাই হোক, আজকে নিয়ে পড়েছি আর কিছু ক্ষেত্রে খেতে হয় বিস্কুট, না 12 বছর থাকলে বিস্কুট খেতে হয়। আর এই চাটা নিয়ে নিই, চা আমার এই 1 কাপ করে সকালবেলা 2-3 কাপ খাই। মানে চাটা সকালবেলা বেশি লাগে, বিকেলের দিকে অতটা লাগে না। কিন্তু আমার সকালের দিকে কাজ করবো আর চা এতে এনার্জি পাই না স্যার। আমার মোটামুটি যা চাটা করেন না, একদম দুর্দান্ত। আপনারা এসে একবার খেয়ে যাবেন। মশলা চা, বাড়ির সব মানে বাগানের সব মানে গাছ গাছালি আছে, ওই ভেষজ মানে উদ্ভিদ যাকে বলে অনেক কিছু আছে, ধন্বন্তরি আছে, তারপর আপনাদের বলেছি, আর তেজপাতা, তারপরে এলাচ, পাতা দিয়ে করা। হ্যাঁ, ভেষজ পাতা দিয়ে করা। তবে খেতে কিন্তু দুর্দান্ত। আদা, গোলমরিচ এগুলো তো থাকে, সব কিছু মিশিয়ে এই সকালে চাটা দুর্দান্ত। ঠিক আছে, সঙ্গে থাকুন। অত্যধিক গরমে ফুলটা কম, কালারের করতে ফুলগুলো হয়েছে ডালে। কালারের ফুলগুলো ভালোই ফুটেছে, অনেকগুলোই হয়েছে, সাদা ফুলগুলো হয়েছে। খবর সুন্দর হয়েছে। ওই দূরে একটা চিন্না মশলা দিচ্ছে, ওইখানে একটা ঝুলছে। এই ফুলগুলো দারুণ লাগে, ফুলগুলো বেশ সুন্দর ফুটেছে, জোড়া রঙিন গুলঞ্চ ফুলগুলো ভালো হয়েছে। প্রচুর গরমে ফুলগুলো ফুয়ে যাচ্ছে। রঙন ফুল যথারীতি ডানা মেলে ধরেছে, পূর্ণ ফুটে যায়, পুরো ফুটে গেছে। এখানে হলুদ ফুলগুলো লাইন দিয়ে ফুটেছে, বড় বড় আকারে। পর ফুটেছে, মানে সন্ধ্যা মালতটা কত বড় হয়ে ফুটেছে। আজকে স্পেশাল পোস্ত টমেটো দিয়ে মাছের কারি। এই যে আমার বাটিটা আছে, দেখা। আচ্ছা, পোস্ত টমেটো দিয়ে মাছের কারি। আবার আদা রসুন আছে। আজকে আমি কি করবো আমি নিজেই জানি না। মজা হোক। বাকি পোস্ত দিয়ে, বাকিতে পোস্ত বাটা আছে, দেখি না কি করি। ঠিক আছে, ভাজা আমি মাছের উপরে দিচ্ছি। হ্যাঁ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, হ্যাঁ, এই কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম, আর একটু রসুন, আর রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এরপরে পোস্ত বাটা ছিল, পোস্তটা দিয়ে দিলাম। এটাই তো মতন একটা, বুঝলে, কষাকষির কোনো পাট নাই। তাহলে পোস্ত টমেটো দিয়ে মাছের কারি। ঠিক আছে, এবার একটু ফুটুক, তারপর নিজে আবার দেখাবো। একটু মিষ্টি টমেটো আছে মাছের সাথে, একটু টক টক লাগবে তো, এই জন্য একটু মিষ্টি করে দিলাম। রান্না কমপ্লিট, বুঝলে। এবার নামিয়ে দিই। পোস্ত দিয়ে মাছের কারি। হ্যাঁ, পোস্ত টমেটো দিয়ে। হ্যাঁ, পোস্ত টমেটো, তার সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, অন্য কিছু না। মেন হচ্ছে টেস্টটা কেমন হয়েছে সেটা। টেস্ট হচ্ছে আলাদা, স্বাদে, রূপে, গন্ধে অসাধারণ। যেরকম স্মেল সেরকম টেস্ট।
বাহ বাহ বাহ। দারুণ দারুণ। পোস্ত খেতে ভালোবাসিস। পোস্ত দিয়ে কারি। হেভি টেস্ট হয়ে যায়। কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে। দারুণ দারুণ। ঠিক আছে, ছেলেকে খেতে বসে দিয়েছি, ও তো পোস্ত খেতে ভালোবাসে, পোস্ত হয়ে গেলে আর কিছু চাই না। আজকে রান্নাটা আমি পোস্ত দিয়ে আর টমেটো দিয়ে কিভাবে রান্না করি ওরা দেখবেন। মাছের কারি করেছি, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো রাখছি, নমস্কার, ধন্যবাদ।